Ramadan, Rahman, Ramadan, Barakat, Ramadan, Rahman, Ramadan, Barakat, Ramadan, Maghfirah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, রমাদান বাজারে আপনাদেরকে স্বাগত। ইকরা বাংলার এই স্পেশাল এপিসোডে আমরা আপনাকে সিলেটের বিভিন্ন স্পট নিয়ে ঘুরে ঘুরে দেখাবো এবং আজকে আমরা আছি সিলেটের জিন্দা বাজার পয়েন্টে কি কি ইফতার আইটেমস পাওয়া যায়। এই এরিয়াটা ইফতার আইটেমসের জন্য ফেমাস। তো চলুন আর দেরি না করা যাক, আমাদের সাথে থাকবেন। আশা করি আমাদের এই এপিসোড আপনাদের ভালো লাগবে। লেটস গো। এই দেখেন আমার বামে একটা ইফতারের স্টল। অলরেডি এক ভাই আমাদের এখানে অলরেডি ব্যবসা প্রতিষ্ঠান সেট করে রাখছেন। ছোট্ট একটা দোকান, কিন্তু এত সুন্দর করে আইটেমগুলো সাজানো এবং রোজা রেখে এসব প্রোগ্রাম করা ভেরি ডিফিকাল্ট, আই টেল ইউ। বাট আলহামদুলিল্লাহ রোজা খুব ভালোভাবে করতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। ডোন্ট গেট মি রং। তো দর্শক, আপনাদেরকে ভেরি শর্ট টাইমের মধ্যে আমরা দেখাই দিব এখন এখানে কি কি পাওয়া যাচ্ছে। তো এখানে যিনি আছেন এই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি, দেখি উনি কি জানাতে পারে আমাদেরকে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। বললাম ভাইয়া, আপনি কি কি এখানে সাজিয়ে রেখেছেন? অনেক কিছু সাজিয়ে রেখেছেন, আমি দেখতেছি জিলাপি, তারপরে পেঁয়াজু, কি কি রেখেছেন একটু আপনি বলেন আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে আজকে। এখানে আমাদের এখানে আপনি পাইবা আলু চপ পাইবা, চিকেন কাবাব পাইবা, আর বাঘরদানি পাইবা। এখানে আছে আপনার পাকুড়া আছে, বেগুনি আছে, পেঁয়াজু আছে, আর আপনার জিলাপি আছে, আর আপনার তেহারি আছে, চিকেন সানাবুনা আছে। আচ্ছা আচ্ছা, তো আপনার তেহারি আর চিকেন আপনি আছে। আচ্ছা, চিকেন আপনি, তো এই হচ্ছে আপনার চিকেন আপনি। জি জি জি। আচ্ছা, আর এটা কি? ভুনা খিচুড়ি। এটা ভুনা খিচুড়ি। ওয়াও, স্মেলস রিয়েলি গুড। আচ্ছা, আর এটা হচ্ছে ছোলা ভুনা। ছোলা ভুনা। আচ্ছা, তো ভাইয়া আপনি এই পুরো রমজানে কি আপনাদের এই আয়োজন থাকবে? ইনশাআল্লাহ। আচ্ছা, তো কোনটার কি কি দাম একটু যদি আমাদেরকে বলতেন। এগুলো বলতে 5 টাকা। জি। এগুলো হলো 20 টাকা চিকেন কাবাব। আচ্ছা, এগুলো হচ্ছে বাঘরদানি 10 টাকা। এগুলো হচ্ছে 10 টাকা। এইটাকে কি, এই 10 টাকা এটা কি? এটা পাকুড়া, ভেজিটেবল পাকোড়া। ভেজিটেবল পাকুড়া। আচ্ছা, আপনার বেগুনি। বেগুনি 10 টাকা। এগুলো 1 টাকা পিস পেঁয়াজু। ওকে, এগুলো কেজিতে বেচে আমরা 300 টাকা কেজি। 300 টাকা হিসাব মিলে 5 টাকা করে নিতে পারবেন। 5 টাকা করে নিতে পারবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর তোমার নাম কি ভাইয়া? তুমি কি রোজা রাখছো? তোমার হাসি, তোমার এত সুন্দর যে তোমার রোজা তো কবুল হয়ে গেছে আমার মনে হয়। হ্যাঁ, কি বলো? কবুল করার মালিক আল্লাহ। কবুল করার মালিক আল্লাহ, মাশাআল্লাহ। উই গট এ ভেরি গুড মেসেজ। রোজা কবুল করার মালিক আল্লাহ। তো এখানকার যিনি দায়িত্বে আছেন তার সাথে একবার একটু কথা বলে নেওয়া যাক। তো ভাইয়ার নাম কি? আচ্ছা ভাইয়া, একটু আপনার এই ব্যবসাটার ব্যাপারে একটু জানাবেন। এটা আপনার মানে রমজানের আগে কয়দিন আগে থেকে আপনাকে প্রস্তুতি নিয়ে এই রমজান মাসের এই বাজারটা করতে আপনাকে আসতে হয়েছে, একটু জানাবেন। আমাদের রমজানের প্রস্তুতি নিতে হলে অলরেডি 10-15 দিন সময় লাগে, সবগুলো অ্যারেঞ্জ করতে 10-15 দিন সময় লাগে যায়। এই প্রাইসগুলো যে আপনারা নির্ধারণ করেছেন, এটা কিসের উপর বেস করে করেছেন? এগুলো মূলত পণ্যের দাম অনুযায়ী, তেল আছে, সবজি আছে, চিকেন আছে, সবগুলো দাম ভিত্তি করে প্রাইস নির্ধারণ করা হয়েছে। তো আপনার কি মনে হয় যে পণ্যের দাম এখন কিরকম, মানে যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ তারা কি মোটামুটি অ্যাফোর্ড করতে পারছে? মোটামুটি অ্যাফোর্ড করতে পারছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ইটস আ ভেরি গুড থিং যে এখানকার যারা ব্যবসায়ী তারাও সুন্দরভাবে ব্যবসা করতে পারতেছে। এবং দেখাই যাচ্ছে, দর্শক দেখুন আপনারা, যে এখানে কিন্তু মানুষের এক ধরনের একটা ভিড় লেগে আছে। হ্যাঁ, তো এই ভিড়টাই দেখে বোঝা যাচ্ছে যে মানুষ কতটুকু আনন্দ পাচ্ছে, কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করছে ইফতার কিনতে এসে। এবং ব্যস্ততা দেখলে আসলে ভালো লাগে একটা এরিয়াতে। তো চলুন আর বেশি দেরি না করা যাক, আমরা পরবর্তী প্রতিষ্ঠানে চলে যাই। ওয়াও, দিস ইজ ইন্টারেস্টিং। দর্শক, ঠিক আমাদের মানে জিন্দাবাজার পয়েন্টে খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে হচ্ছে তোকমা দানা আর এই ইসুফগুলের ভুসি আর আলিম দানা। আচ্ছা, তো চাচার কাছ থেকে আমরা জেনে নিই উনি কি কি বিক্রি করতেছেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন যাচ্ছে রোজা? ভালো ভালো। কেমন আছেন? ভালো আছি। চাচা জান, আপনি কি কি বিক্রি করতেছেন আজকে এখানে? হালিম দানা, পচি দানা,
আচ্ছা, তুম্মা কোনটা কি একটু আমাদের দর্শকদের দেখায় দেন। হালিমদার আপন দিতে না এখানে আপনি এটাকে মিক্স করে রাখছেন। 200 লাগি এই প্যাকেটটার দাম কত? 60 টাকা 60 টাকা। 60 টাকা তা আপনার মনে হয় না দাম একটু বেশি প্যাকেট অনুযায়ী? না মানুষ এটা নিচ্ছে 50 টাকা বেশি এটা খাইলে কি মানে এখানে এটা খাইলে আমাদের মানে কি সুবিধা হইতে পারে? যা পেট পরিষ্কার পায় না প্রেসার পায় না পরিষ্কার মানে হজম শক্তি ভালো হয়। আচ্ছা, তা চাচা জান আপনি যে বোতলের মধ্যে এটাকে ভিজায় রাখছেন এটা কি সেই তোকমা দানা যেটা আপনি আমাকে দেখাইলেন? তুম্মা হালিমদার না কিছু বলে বুঝি আর তুম্মা। আচ্ছা দর্শক, এই দেখেন বোতলের মধ্যে ইসুপগুলের ভুসি আর তোকমা ভিজিয়ে রাখার পরে দেখেন কি সুন্দর ফুলে ফুলে এরকম গোল গোল হয়ে গেছে। লুকস ডিলিশিয়াস অ্যাকচুয়ালি। চাচা দোয়া করেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। দর্শক, এত সুন্দর কলা দেখে কার না লোভ লাগে। তো যে চাচা কলা বিক্রি করছেন তার সাথে চলেন একটু কথা বলি। চাচা আসসালামু আলাইকুম। চাচার বাড়ি কই? কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম। কিশোরগঞ্জ থেকে আপনি সেখানে মানে কলা বিক্রি করতেছেন। কতদিন হলো সিলেটে আছেন? আসি আর যা 20-22 বছর আছে। 20-22 বছর আপনি সিলেটে আছেন? আপনি কিশোরগঞ্জের মানুষ না, আপনি সিলেটের মানুষ? আচ্ছা মাশাআল্লাহ। চাচা কলা কত করে কি বিক্রি করতেছেন একটু বলেন তো? 20 টাকা 25 টাকা বিক্রি। 20 টাকা 25 টাকা হালি বিক্রি করতেছেন। আপনার কলা কি মোটামুটি বিক্রি হচ্ছে? আচ্ছা, কলাটা কোন এলাকার কোন জাতের কলা একটু জানাবেন? হলো আপনার এই মধুপুরি। মধুপুরি কলা। আচ্ছা, তো আমার কাছে মনে হয় দর্শক যে কলার দাম অ্যাবসলিউটলি ঠিক আছে, কারণ রমজান মাসে একটা মানুষের কলার যে এখন যে সিজন, এই সিজন অনুযায়ী কলার দামটা মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। যদি আপনি হিসাব করে দেখেন একটা মানুষ যদি এই কলা বিক্রি করে তার জীবন তাকে চালাতে হয়, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল। উই হ্যাভ আ ডাকাত অ্যালার্ট। ভাই ডাকাতিটা কোথায় হচ্ছে বলেন? এই কলায় ডাকাতি করে তারা 70 টাকা কলা আর 150 টাকা। এই নিরীহ কলার দিয়ে কেমনে ডাকাতি হয় ভাই? 150 টাকা 150 টাকা বলে। আচ্ছা, তো আপনার কি মনে হয় রমজানে কি কলার দাম বেশি? একটু বেশি, অবশ্যই বেশি। 150 টাকা বলছে, বেশি না, 70-80 টাকা খান্দা। 150 আচ্ছা। টাকা বলে ভাই আমাদের মজা করতেছেন তাই না? হ্যাঁ মজা। না, ভেরি নাইস, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে দর্শক, আমরা চাচার সাথে কথা বললাম। এখানে সারি সারি লাইন দিয়ে দেখা যাচ্ছে যে কেউ পেয়ারা বিক্রি করতেছে, কেউ কমলা, কেউ আঙ্গুর, কেউ আপেল, কেউ এমনকি স্ট্রবেরিও বিক্রি হচ্ছে। তো আমরা সবার সাথে এখন তো আর কথা বলা সম্ভব হয়ে উঠতে পারছে না। এর কারণ হচ্ছে এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা বাজতে 10 মিনিট, অলমোস্ট 5টা বাজতেছে, এবং আর 1 ঘন্টা পরে সিলেটে কিন্তু ইফতার হয়ে যাবে। তার আগে আমাদের ইফতার কিনতে হবে এবং ইফতারে কি কি আইটেম সেল হচ্ছে সেই জিনিসগুলো আমাদের দেখা লাগবে। তো চলুন চলা যাক। আসসালামু আলাইকুম। দর্শক, আমি এখন রাজা ম্যানশনের সামনে আছি। সিলেটের জিন্দাবাজার পয়েন্টের রাজা ম্যানশন পয়েন্ট এমন কেউ নাই যেটা চেনে না। রাজা ম্যানশন পয়েন্টের ঠিক সামনে আমার এখানে এক ভাই আছে যিনি রং বেরঙের সালাদ বিক্রি করছেন। তো আসেন তার সাথে একটু কথা বলা যাক। ভাইয়া, আপনি এখানে খুব সুন্দর রং বেরঙের জিনিস বিক্রি করছেন। আমি টমেটো দেখতে পাচ্ছি, পেঁয়াজ দেখতে পাচ্ছি, তারপরে আপনার এই যে ছোলার দানা দেখতে পাচ্ছি। আপনি কি কি বিক্রি করছেন একটু আমাদেরকে জানাবেন? ইফতারের সালাদ ব্যবহার করতেছি। এই ইফতারির সালাদ কি আপনি প্রতি রমজানেই বিক্রি করছেন? জি, প্রতি রমজানে বিক্রি করছি। কত করে প্যাকেট এবং কি কি দিচ্ছেন একটা প্যাকেট একটু জানাবেন? একটা খালি টমেটো, গাজর, শসা, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু আর সানা হলে আলাদা 20 টাকা সানা। 20 টাকা প্যাকেট। আচ্ছা, তো রমজানে কি বেচাকেনা ভালো হচ্ছে? আছে মোটামুটি, তেমন সুবিধা নাই। আছে মোটামুটি, তেমন সুবিধা নাই, কারণ এটা এখন রমজানের শুরু। দর্শক, আমাদের মনে হয় যে রমজানের আর কয়েকটা দিন গেলে আর একটু মনে হয় আস্তে আস্তে বাজার গরম হবে নাকি? জি, আর কয়েকটা দিন গেলে হয়তো বাজার গরম হবে। ভাইয়া, কত বছর ধরে এই আপনি এটা চালাচ্ছেন? আমি আছি এনে 14 বছর ধরে। 14 বছর ধরে কি সিলেট আপনি চালাচ্ছেন এটা? 14 বছর ধরে চালাইছি। মাশাআল্লাহ, 14 বছর ধরে এক ভাই ইফতারের সালাদ বানাচ্ছে, এবং এটা যে কত ইনোভেটিভ একটা আইডিয়া এটা আমি কখনো দেখিনি। কি সুন্দর করে টমেটো কেটে রেখেছে, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে কাঁচামরিচ, এই হচ্ছে গাজর। কালারফুল একদম একটা আয়োজনে এখানে রাখা হয়েছে, এবং সারিবদ্ধভাবে নিচে রাখা আছে হচ্ছে সিদ্ধ ছোলা, এখানে রাখা আছে হচ্ছে শশা। এই যে 3টা তাকে রাখা আছে শশা, কারণ শশার ডিমান্ড আমার মনে হয় বেশি, এবং এছাড়াও এখানে আপনার অন্যান্য আইটেমগুলো এখানে রাখা আছে। আর ওইখানে দেখেন আপনি এখানে এই যে ইনি প্যাকেট করছেন কি সুন্দর করে। আহা হা হা, দেখি মজা লাগতেছে। ভাইয়া, এই জিনিসটা কি? আচ্ছা, এটা হচ্ছে সরিষা। আচ্ছা, আপনার সাথে এই ছোট্ট সোনামণিটাকে?
আমার লোকে তাই পারা যায়। আচ্ছা, আপনার পাহারাদার। আচ্ছা, তো আমার ভাইয়ের সিকিউরিটি গার্ডও আছেন। দর্শক, আমরা অলরেডি জিন্দাবাজারের মাঝামাঝি পয়েন্টে চলে আসছি এবং এখানে একটা রেস্টুরেন্টে মোটামুটি ভিড় জমে গেছে। তো চলেন আমরা একবার ভিতরে যেয়ে দেখি কি অবস্থা। আসেন ভাইয়া, আসেন, আপনার সাথে একটু কথা বলে ফেলি। ভাইয়া, আপনি কি কি বিক্রি করছেন আজকে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে আমরা এখানে বিক্রি করতেছি আপনার বিফ তেহারি, চিকেন তেহারি, পাতলা খিচুড়ি, আমাদের সিলেটের ঐতিহ্যবাহী যে খিচুড়িগুলা, এরপরে আপনার হালিম বিক্রি করতেছি। আচ্ছা, চিকেন হালিম, মাটন হালিম আলু। আচ্ছা, পাতলা খিচুড়ির কথা বললেন, এটা তো একটা ঐতিহ্যবাহী খানি, একটু দেখানো যাবে আমাকে? ওকে, দেখি একটু। ভাইয়া, আপনার এখানে হালিমের যে বিষয়টা, হালিম কোথায়? আমাকে একটু হালিম দেখায় দেন। পুরো ডেক ভরা আছে। আচ্ছা, আপনার পুরো ডেক ভরা হালিম প্রায় শেষ। আচ্ছা, মাশাআল্লাহ, এটা তো ভালো কথা। এখনো ইফতারে আরো 1 ঘন্টা বাকি আছে। তা এখন যদি ধরেন আপনার হালিমের ডেক পুরো যদি শেষ হয়ে যায়, আপনি আবার আরেক ডেক হালিম লাগাবেন? হ্যাঁ, রাত্রে আবার রান্না করবো আমরা। আচ্ছা, তো মোটামুটি আপনার এখানে বেশ ভালোই ভিড় জমে গেছে। তাহলে আপনার আরেকটা সেকশন আছে, ওখানে জিলাপি ভাজা হচ্ছে। আমি ওখানে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। জি, আল্লাহ হাফেজ। দর্শক, এখানে লেখা আছে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। ভাই, আমাকে ভিতরে যেতে অনুমতি দিবেন? অবশ্যই আপনি ভিতরে যেতে পারেন, অবশ্যই অনুমতি যখন চাইছেন অবশ্যই ভিতরে দেওয়া যায়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে যাই, চলেন ভিতরে কি কি পাওয়া যাচ্ছে আমরা একটু দেখে আসি। দর্শক, আপনারা যারা প্রবাসে আছেন তারা যদি একবার দেশে আসেন, এই জিনিস আসলে আপনারা এনজয় করবেন। এখানে এমন কোনো আইটেম নাই, আমি নামও জানি না ম্যাক্সিমাম আইটেমের, তারপরেও এখানে আমি যে ভিড় দেখছি, এই ভিড় আসলে মোটামুটি আমার মনে হয় যে এই ভিড় আরও বাড়বে। বাট এখনই ভিড় কিন্তু মানে উপচে পড়ার মতো। এখানকার যিনি দায়িত্বে আছেন তার সাথে একটু আমরা কথা বলে ফেলি। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আপনার নামটা একটু বলবেন? আমার নাম শাহেক আকবর। আচ্ছা, তো শাহেক ভাই, আজকের আয়োজনে আপনারা কি কি রেখেছেন একটু জানাবেন আপনাদের পক্ষ থেকে? আমাদের ইফতারের আয়োজন গতবার থেকে এবারও আরও স্পেশাল আইটেম নিয়ে আসছি। 90 থেকে 100 আইটেমের পর্যন্ত আছে। জিলাপি থেকে লাগিয়ে বুট চিকেন, বোম্বে রোস্ট, চিকেন লেগ, বোম্বে রোস্ট, মাটন লেগ, আস্তা মুরগের রোস্ট, এছাড়া জিলাপি আছে, কালিজিরা জিলাপি, বড় জিলাপি, চিকেন টিক্কা, চিকেন বটলে, চিকেন ইত্যাদি। বর্তমানে এই আইটেমগুলো অনেক আইটেম আছে। আর এদিক দিয়ে আমাদের আখনি যেটা আছে, ঢাকার বিখ্যাত তেহারি যেটা বলে আমাদের সিলেটে আমরা বিফ আখনি বলি, আখনির চাহিদাটাও খুব বেশি। এছাড়াও আমাদের সিলেটের যে বিখ্যাত যে পাতলা খিচুড়ি যেটা, সেটার চাহিদাও বেশি। আমরা পাতলা খিচুড়ি ছাড়াও কিন্তু আমাদের ইফতার জমেই না, পাতলা খিচুড়ি লাগবেই লাগবে আমাদের ইফতারে। তো পাতলা খিচুড়ি বসে খুব ভিড় জমছে, খুব ভালো। এখানে একটু ভাইয়ের সাথে কথা বলি, দেখি উনি কি বিক্রি করতেছেন। তবে যে জিনিসটা উনি বিক্রি করতেছেন আমার খুবই খুবই পছন্দের একটা আইটেম। ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি কি বিক্রি করতেছেন আজকে? জিলাপি, খালিজিরা জিলাপি আছে। আর আপনার খালিজিরা জিলাপি হলো 260 টাকা। আর বড় জিলাপি যেটা আছে ডালদার আর গির মিক্স, এটা হলো আপনার 250 টাকা। আচ্ছা, তো কালিজিরার জিলাপির স্পেশালিটিটা কি একটু বলবেন? স্পেশালিটি হলো খালিজিরা। কালিজিরা জিলাপি খাইতে খুব স্বাদ, আমরা সিলেটের খুব চাহিদা একটা জিলাপি। দর্শক, আর মাত্র 30 মিনিট বাকি ইফতার। এখন থেকে ইফতারের মাগরিব আজান দিয়ে দিবে, ইফতারের সময় হয়ে যাবে। আমাকে আমার ইউনিট নিয়ে ইফতার করতে হবে আপনাদেরকে সাথে নিয়ে। বাট তার আগে আমাদেরকে আরও দেখাতে হবে এই জিন্দাবাজার পয়েন্টে আর কি কি ইফতার পাওয়া যায়। এর পাশাপাশি আমাদের একটি টেবিল রাখতে হবে যেখানে বসে আমরা ইফতার করব। তা আর দেরি না করা যাক, আমরা চলে যাই। দর্শক, রমাদান বাজারে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে সিলেটের কোন কোন স্পটে কী কী ঐতিহ্যবাহী এবং প্রখ্যাত জিনিস পাওয়া যায়, স্পেশালি ইফতার আইটেমস। তো আজকে আমরা এখন আছি সিলেটের জিন্দাবাজার পয়েন্টে। জিন্দাবাজার পয়েন্টের আরেকটা ছোট্ট রেস্টুরেন্ট। এখানে আপনি দেখবেন যে তারা খুব সুন্দর করে প্লাস্টিকের নিচে সারিবদ্ধভাবে জিনিসপত্র সাজিয়ে রেখেছে। তো আমরা আর দেরি না করে তাদের কাছ থেকে জেনে নিই তারা কী কী বিক্রি করছে। আসুন দেখা যাক। ওয়াও, এত সুন্দর সুন্দর আইটেম দেখে ভালো লাগতেছে যে কত অপশনস এখানে অ্যাভেলেবেল আছে সিলেটে। ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, রমজানুল মুবারক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমাদেরকে একটু জানাবেন আপনি এখানে কি কি মানে সেল করছেন এবং কি কি আইটেম আছে আমাদেরকে একটু জানাবেন। এখানে আছে আলুর চপ আছে, ডিম্পুস আছে, চিকেন চাপ আছে, আলুদম আছে, পেঁয়াজি আছে, ছোলা আছে, চিকেন গ্রিল আছে আর চিকেন চাপ আছে। আচ্ছা, ওই হান্ডিতে কি বিক্রি হচ্ছে? এটা আছে বিফ তেহারি আছে, আচ্ছা, বিফ আখনি আছে, বিফ তেহারি আর বিফ আখনি। আচ্ছা, তো এটা আপনারা কি কেজি হিসেবে বিক্রি করছেন? জি জি, কেজি হিসাবে বিক্রি করতেছি। দর্শক,
আমরা এই প্রতিষ্ঠানের যিনি স্বত্বাধিকারী তার সাথে আমরা এখন আছি। তো ওনার কাছ থেকে আমরা জানবো উনি কি পরিকল্পনা নিয়ে এবার রমজানের এই বাজারটা সেট করেছেন, এবং এট দ্য সেম টাইম তার কাছে স্পেশাল একটা আইটেম আছে, এটা তার মুখ থেকে আমরা শুনবো যে সেই আইটেমটা কি। আমাদের এই প্রতিষ্ঠানটা এই বছর নতুন শুরু করছি আমরা। নতুন শুরু করার পরে আমরা সবগুলো জিনিসই অত্যন্ত ধরেন ডিফারেন্ট টাইপের আমরা চিন্তা করতেছি। মানে আমরা হালিমটা করতেছি শুধু মাটন দিয়ে, মাটনের মাংস দিয়ে, অনেকে খাসির মাথা দিয়ে হালিম করে, আমরা শুধু খাসির গোশত দিয়ে হালিমটা তৈরি করতেছি। এবং স্পেশাল যেটা আমাদের হচ্ছে আপনার যে পাতলা খিচুড়ি, যেটা আমাদের সিলেটি ভাষা পাতলা খিচুড়ি বলে, ওই আমরা ওটা নাগার ফ্লেভারটা দিই। নাগার ফ্লেভারটা দিলে অত্যন্ত সুস্বাদু একটা ফ্লেভার চলে আসে এবং খাইতে অনেক ভালো দেখা যায়। আর বাদ বাকি সবগুলো ধরেন আপনারা তো দেখতেছেন, আমাদের এখানে আপনার বিফ তেহারি আছে, চিকেন তেহারি আছে, চিকেন কুপ্তা আছে, সবগুলো ইনস্ট্যান্ট আপনারা নতুন। আমরা তো খুব কম ইয়ে করি, আপনার খুব বেশি করে তৈরি করি না, খুব কম তৈরি করি যাতে, এবং টাটকা জিনিসগুলো আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি। খুব ইন্টারেস্টিং একটা কথা আমি শুনলাম যে নাগার পাতলা খিচুড়ি, মানে নাগা মরিচের পাতলা খিচুড়ি, তো সেটা কি নর্মালি খুব ঝাল না হওয়ার কথা? না না, একটু হালকা ফ্লেভার। আচ্ছা, এটা নাগা মরিচের ফ্লেভারটাকে ধরে রাখার জন্য আপনি মেনলি এটা করতেছেন। এটা একটা রিয়েলি ইনোভেটিভ আইটেম, কারণ সিলেটে সবাই পাতলা খিচুড়ি করে এবং পাতলা খিচুড়ির মধ্যে কিন্তু কেউ নাগা মরিচটা ফ্লেভার দেয় না, যেটা আমাদের এই মাসুদ ভাইয়ের প্রতিষ্ঠান এটা করতেছেন। তো ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। তো আমার মনে হয় যে আমাদের ইফতারটা খুব শর্ট টাইমের মধ্যে করে ফেলতে হবে, আমাদেরকে আর মাত্র 20 থেকে 15 মিনিট বাকি। তো দেখি পরবর্তী আইটেম আর কী কী আছে, আমরা যদি আর কোনো জায়গায় কভার করতে পারি তো ওয়েল অ্যান্ড গুড, ইফ নট আমরা এখানেই আজকে নাগার পাতলা খিচুড়ি দিয়ে আজকে আমরা আমাদের ইফতার সারবো ইনশাআল্লাহ। দর্শক, মাগরিবের টাইম অলমোস্ট হয়ে গেছে এবং মানুষ মোটামুটি বাজার করে মনে হয় বাসার দিকে চলেও গেছে। এখন আরেকটা প্রতিষ্ঠান আছে, দেখি আমরা এখানে কিছু পাই কি না। আমাদের আসলে নিজেদেরই এখন ইফতার করার ভবিষ্যৎ অন্ধকার হয়ে আছে, বাট দেখি ভবিষ্যৎ পরিকল্পনা কিছু না কিছু তো একটা করাই যাবে, এটাই বাস্তব। আমার দুই পাশে টেবিল, মানুষের ভিড় ঠেলে আমাকে ঢুকতে হচ্ছে। দর্শক, এখানে আপনার তিল পরিমাণ জায়গা নাই, ভিতরে উপরে এই ফ্লোরে এখানে মানুষ সবাই বসে গেছে ইফতারের জন্য, এবং এটাই একটা আনন্দের মুহূর্ত। সবাই এখানে, কেউ পরিবার নিয়ে আসছে, কেউ বন্ধুবান্ধব নিয়ে আসছে। এখানে দেখবেন যে অনেকে অফিস সেরে অফিসের কাজের পরে এখানে আসছে ইফতার করতে। বিভিন্ন সেক্টর থেকে মানুষ, বিভিন্ন ওয়াক অফ লাইফ থেকে মানুষ এখানে আসছেন ইফতার করতে। বাট দ্য মোস্ট ইন্টারেস্টিং ইজ আমরা যে ইফতার করবো সেটার এখন জায়গা নিয়ে এখন আমাদের একটু সন্দেহ আছে, আমরা কী করব। আমাদের এই রেস্টুরেন্টের যেখানে আমরা এখন আছি ওইখানে আপনারা দেখবেন আইটেম সব সোল্ড আউট, ডিসপ্লেতে কোনো আইটেম নাই। ইফতারে এখনও অলমোস্ট 15 মিনিট বাকি। তো এখানে আমার পিছনে এখানে কোনো সিট খালি নাই, আমার ডানে কোনো সিট খালি নাই, আমার বামে কোনো সিট খালি নাই। আপনার একটা ছোট্ট ইন্টারভিউ নিয়ে নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি কি করেন, পেশায় কি কোন পেশায় আছেন? আমি প্রবাসী, ফ্রান্সে থাকি। ফ্রান্সে থাকেন? ফ্রান্স থেকে এসে আপনি সিলেটে ইফতার করতেছেন? যে আমি শুধু রমজানের জন্য আমি বাংলাদেশে আসছি। আচ্ছা, আমার বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ, আমি ফ্রান্সে প্যারিসে থাকি। আচ্ছা, ফ্রান্সের প্যারিসে থাকেন। তো ভাই, ফ্রান্সের প্যারিস থেকে সিলেটে এসে ইফতার করার কারণটা কি? খুব ভালো লাগে। আমি প্রায় 16 বছরে বাংলাদেশে আমি রমজান পালন করতেছি। 16 বছর পরে। 16 বছর পরে আপনি দেশে এসেছেন। 16 বছরে দেশে আসেননি কেন, এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। বিভিন্ন কারণে আসা হয়নি, ব্যস্ততার কারণে আসা হয়নি। যাক, 16 বছর পরে দেশে এসে প্রথম রমজান করতেছেন, খুব ভালো লাগছে। আচ্ছা, তো পরিবার পরিজন নিয়ে আপনি ইফতার করেন, আপনার আর ইয়ে করবো না। তো ভালো লাগলো আপনার সাথে দেখা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, তো আপনার এখানে আমরা ইফতার করতে এসে যেটা দেখলাম যে তিল পরিমাণ জায়গা নাই, মানুষ মানে লোকারণ্য, এবং একটা জায়গায় আমি দেখলাম এখানে হাউসফুল লেখা। জি, এই বিষয়টা একটু বলেন, এটা কেমন সম্ভব হলো? এটা প্রথম 2 দিন একটু কাস্টমার কম হয়েছিল, কিন্তু আজকে হঠাৎ করে ওই যে আমাদের সামনে যে দেখতেছেন ডিসপ্লের মধ্যে চিকেন একনি, বিফ একনি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এগুলো সব 5:30টার মধ্যে শেষ হয়ে গেছে। আর আমাদের একটা স্পেশাল আকর্ষণ আছে, সিন্নি বিফ, এটা 1000 টাকা কেজি, এগুলো সহ সবগুলো আমাদের 5:30 দিয়ে শেষ হয়ে গেছে হঠাৎ করে এরকম বিফ, এটা আমরাও কল্পনা করতে পারিনি। আর বিশেষ করে আমাদের যেটা সিন্নি বিফটা এবছরই প্রথম দিয়েছি আমরা।
এবছর প্রথম করেছেন। যাক, আপনাকে অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে, জাজাকাল্লাহ খাইর। ওকে, তো দর্শক, আমরা পরবর্তী আমাদেরকে এখন এনশিওর করতে হবে যাতে আমরা আমাদের সিটটা নিয়ে নিতে পারি। আর মাত্র সম্ভবত 5 থেকে 6 মিনিট বাকি আছে। বাট এর আগে একটা স্পেশাল কিছু আমরা করতে চাই। আমরা চেষ্টা করবো যে একদম দুস্থ কাউকে আমাদের সাথে ইফতার করানোর, যে রোজা রেখেছেন। আমি দেখতে পাচ্ছি আমার পাশে এখানে এক চাচা আছেন। চাচা, আসসালামু আলাইকুম। চাচা, কি করেন? রিক্সা চালান? হ্যাঁ, সিলেট শহরে রিক্সা কয় বছর হলো চালাচ্ছেন? অল্প 8-9 বছর। 8-9 বছর? অল্প। আচ্ছা, তো চাচাকে আজকে রোজা রাখছেন? হ্যাঁ, ইফতার করবেন আমাদের সাথে? করা যাবে। করা যাবে, চলেন। চাচা এখানে বসেন। দর্শক, আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিছে, সবাই ইফতার করতেছে। আমিও ইফতারটা করে ফেলি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের রমাদান বাজারের এই এপিসোড দর্শক এখানেই শেষ। আমাদের ইফতারের পর্ব শেষ। একটা চায়ের কাপে চা খাচ্ছি এবং সারাদিন রোজা রাখার পরে এটাই একটা এনার্জির একটা সোর্স এবং একটা শান্তির ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ। আমরা অনেকগুলো আইটেম আজকে এখানে ট্রাই করতে পারিনি, যেমন নাগার যে পাতলা খিচুড়ি ছিল, তারপরে অন্যান্য যে আইটেমগুলো ছিল সেগুলো আমরা কিছু ট্রাই করতে পারিনি, কারণ এগুলো সবই শেষ হয়ে গেছে। বাট আমরা যে জিনিসটা আজকে করতে পারছি সেটা হচ্ছে যে আমাদের সাথে একজন গরিব একটা মানুষকে আমরা সাথে নিয়ে ইফতার করছি এবং তার সাথে তার ইফতারে আসলে আমরা শরীক হয়েছি। এটাই বেসিক্যালি আমাদের একটা ভালো একটা মানে অনুভূতি নিয়ে আমরা আজকে এই এপিসোডটা শেষ করছি। এখন আমরা ইফতার শেষ করে বাংলাদেশে মাগরিবের নামাজ পড়বো। সালাতুল মাগরিবের পরে আমাদের দিন, পরবর্তীতে তারাবির জন্য আমরা প্রস্তুতি নেব। আশা করি আমাদের এই এপিসোড আপনাদের ভালো লেগেছে। পরবর্তী এপিসোড দেখার জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।